জুম করে সেটা দেখানোর চেষ্টা করি। সব একেবারে উপরের যে ফ্লোরটি রয়েছে অষ্টম তলা, সেই উপরের ফ্লোরের একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগুনটি জ্বলে যে ছাদ, সে ছাদের উপর থেকে উঠছে এবং ভবনের ছাদের যে একটি অংশ সেটা যে ভেঙে পড়ে গেছে সের একটি বিকট শব্দও কিন্তু আমরা শুনেছিলাম। সেই শব্দের পরপরই আমরা দেখতে পাই যে সেই জায়গাটিতে সেটা ধসে পড়েছে এবং ধীরে ধীরে যে আগুনের তীব্রতা সেটাও বাড়তে শুরু করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা অবশ্য চেষ্টা করছেন আশপাশের যে কারখানাগুলো রয়েছে বা ভবনগুলো রয়েছে সেখানে যেন আগুন ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাটাই এখন তারা চালাচ্ছেন এবং তারা বলেছেন যে আগুন যে পরিমাণে তীব্রতা তাদের তীব্র আকারে ছড়াচ্ছে সেক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা দেখছি যে আগুনটি জ্বলছে এখনো এবং সেই আগুনের লিলিহান শিখা এবং আগুনের যে তীব্রতা কুণ্ডুলি পাকিয়ে ছাদের উপর থেকে ওঠার যে দৃশ্য, সে ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা এরই মধ্যে 8 তলার যে ছাদ সেটি ভাঙতে দেখেছি, বিকট শব্দ শুনেছি এবং এর পরই সেই তথ্যটি আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আবারও সংযুক্ত হয়েছি। এই যে এটা একটা বড় শঙ্কার বিষয়, কারণ 8 তলার ছাদ যেহেতু আমরা এরই মধ্যে দেখেছি যে ধসে পড়েছে, সেক্ষেত্রে 7ম তলা, 6ষ্ঠ তলা, 5ম তলা এগুলোও কিন্তু আগুন যদি এভাবে জ্বলতে থাকে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো ধসে পড়ার একটি বড় শঙ্কা রয়েছে। এরই মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে, নিচতলায় আগুন ছড়িয়ে পড়েছে। পুরো ভবনটিতে যেহেতু আগুন ছড়িয়ে পড়েছে সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গিয়ে আগুন নেভানোর যে চেষ্টা সেটা করতে পারছেন না, কারণ আগুন প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ে সেখানে যা যা রয়েছে সবগুলোকে জ্বালিয়ে দিয়েছে, ভৎস করে দিয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যার কারণে আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির চারোপাশ দিয়ে তাদের যে কয়েকটি ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটের দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রণে আসছে না। বরং আমরা দেখছি যে সেই আগুন 7ম তলার আগুন এখন পুরো 8 তলা ঘিরে চারদিকে জ্বলছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বেগ পাচ্ছে। 7 ঘন্টা 40 মিনিট পার হয়ে যাচ্ছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণ তো দূরে থাক, আগুনের বরং আমরা বলতে পারি যে আগুনের তীব্রতা বেড়েছে। মানুষ এখানে আছে, তারাও এই বিষয়টি দেখছেন এবং তারা বলছেন যে এমন ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারা একটা শঙ্কার বিষয়। যদি আজ সেই জায়গায় কেউ আটকা পড়ে যেত তাদেরকে কোনোভাবেই উদ্ধার করা যেত না, যেহেতু আগুনটি খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছে। তবে একটা বিষয়ে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ভবন